একজন ক্যারিয়ারের গোধূলি বেলায় আরেকজনের মাত্র শুরু। বিশ্বের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল আগামী বছর মুখোমুখি হতে যাচ্ছেন ফিনালিসিমায়। ৩ বছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে রোমাঞ্চকর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই স্মৃতিবিজড়িত মাঠেই মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হলো স্পেন। এই দুই দলের লড়াইয়ের মাঝে আরেকটি লড়াই থাকবে মেসি ও ইয়ামালের। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আগামী বছর ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমায় মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ফিনালিসিমায় স্পেন আর্জেন্টিনা ম্যাচে সবার আলাদা নজর থাকবে মেসি ও ইয়ামালের উপর। দুই তারকার দ্বৈরথের কারণেই এই ম্যাচে আলাদা আকর্ষণ থাকবে দর্শকদের। মাত্র ১৮ বছর বয়সী ইয়ামালের ক্যারিয়ারে প্রথম সুযোগ মেসির বিপক্ষে খেলার। মেসি ইয়ামালের দুইজনের মধ্যেই রয়েছে দারুণ মিল। মেসির মতো বার্সেলোনার হয়ে ডান প্রান্তে খেলেন ইয়ামাল, বা পায়ে দারুণ দক্ষতা, আর দুজনই পরেন ১০ নম্বর জার্সি। এসব কারণে ইয়ামালকে অনেকেই পরের মেসি বলে তুলনা করেন। তবে এই তুলনা বরাবরই এড়িয়ে গেছেন স্পেনের এই তরুণ তারকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিজের পথেই হাঁটতে চান ইয়ামাল। ইয়ামাল বলেন তিনি মেসিকে সম্মান করেন। ফুটবলের জন্য মেসি যা ছিলেন, যা আছেন। কখনো যদি একই মাঠে খেলেন, সেখানে পারস্পরিক সম্মান থাকবে দুজনার। ইয়ামালের কাছে মেসি ইতিহাসের সেরা, তবে তিনি মেসি হতে চান না, তিনি নিজের পথেই এগোতে চান। মেসি ও ইয়ামালের দেখা অবশ্য এবারই প্রথম নয়। ২০০৭ সালে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা ছবিতে শিশুকালীন ইয়ামালের সঙ্গে মেসির ছবি সম্প্রতি ইউরো ২০২৪ চলাকালে ভাইরাল হয়। স্পেন ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ছবিগুলো নতুন করে আলোচনায় আসে। বার্সেলোনার অনুশীলন মাঠেও দুজনের একসঙ্গে তোলা পুরনো ছবির অস্তিত্ব রয়েছে, যখন ইয়ামাল ছিল লা মাসিয়ার শিক্ষার্থী আর মেসি খেলতেন মূল দলে। ফিনালিসিমার এই ম্যাচটি হবে বিশ্বকাপের আগে। সেই আসরের আগেই শক্তিমত্তার জানান দেওয়ার সুযোগ পাচ্ছে দুই দলই। স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। মাঠের লড়াইয়ে দুই দলই সমানে সমান। দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এবার লুসাইলের মাটিতে সেই সমীকরণ ভেঙে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় ওঠে, সেটা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।